হ্যালো এভরিওয়ান, শুভ সরস্বতী পুজো সবাইকে। নমস্কার, আমি সোমলতা। তো আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব আমরা অঞ্জলি নিতে মাম্মার পাপার অফিসে। তো এই যে মাম্মা মাম্মা চলে এসো একটু। এই যে আমার মাম্মা আর আমি, আর এটা হচ্ছে আমার বর, মানে মাম্মার পাপা বেরিয়ে আছে, দেরি হয়ে গেছে, তাই চলো আমরা এখন বেরোই, কারণ আমাদের অঞ্জলি নিতে হবে, খুব তাড়া আছে। চলো টাটা। তো চলো মাম্মার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাম্মাকে যখন রেডি করিয়েছিলাম তখনই মাম্মার একটা ভিডিও করে রেখেছিলাম ছোট। তো মাম্মাকে কিন্তু প্রথমবার 8 পৌরো করে শাড়ি পরিয়েছিলাম আর সুন্দর খোপাও বেঁধে দিয়েছিলাম। যাই হোক, কেমন লাগছে তোমরা জানিও। তো আমরা এখন বেরোচ্ছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে বলতে কি, ওখানে ঠাকুরমশাই চলে এসেছিলো অনেক আগে থেকে, ওকে বারবার ফোন করছিল ঠাকুরমশাই এসে। আর আমরা গিয়ে দেখি আরও একটা দাদাও এসেছিলো। তো দাদা বসে বসে ফল ছাড়াচ্ছিল ছুরি দিয়ে, তারপরে বটি নিয়ে যাওয়া হবে, বটি দিয়ে ফল কাটা হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, আমরা চলে এসেছি। আর ঠাকুরমশাই আমাদের জন্য মানে ওয়েট করে করে, যেহেতু মামার পাপাকে একটু সামলাতে হয় ওই দিকটা, তো সেই জন্য ঠাকুরমশাই কিন্তু অনেক আগে এসে ওয়েট করে করে ঠাকুরমশাই চলে গেছে চা খেতে। তো যাই হোক, ঠাকুরমশাই চা খেতে গেছে আর আমরা এদিকে সব কিছু গুছিয়ে নিই। তো দুজন মিলে ঠাকুর বসাচ্ছিল, মাকে মায়ের জায়গায় বসিয়ে দিচ্ছিল। তারপরে আমি একটু ফল টলগুলো কেটে গুছিয়ে দেবো, যেহেতু আর কেউ নেই ওখানে, তো আসেনি এখনো পর্যন্ত। তো চলো সব ঠিক করে দিই। হ্যাঁ ঠিক আছে। মাম্মা, ওই বাবা কি হচ্ছে? চলো ফলগুলো কাটি। চলো, এদিকে আমার ফল টল কাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর মামার পাপার অফিসে এখনও কেউ আসেনি, মানে পুজো এখনও শুরু হয়নি। আমরা এখন যাব মামার স্কুলে। ঠাকুরমশাই হাই তুলছে, ঠাকুরমশাই ঘুম পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি উঠেছে। আর আমার মাম্মা তো স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে রীতিমতো। মাম্মার স্কুল দেখো, এখান থেকে দেখা যায়। এই যে রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ওই যে বড় বিল্ডিংটা, ওটাই হচ্ছে মাম্মার স্কুল। মাম্মার পাপার অফিস থেকে মাম্মার স্কুল দেখা যায়। চলো আমরা এখন যাবো মাম্মার স্কুলে। মাম্মা তো পাগল হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওই যে স্কুলের গেট দেখো। চলো আমরা এখন যাবো মাম্মার স্কুলে, দেখা যাক ওখানে অঞ্জলি হয় নাকি, তাহলে অঞ্জলিটা ওখানেই নিয়ে নেবো। তো আমি আর মাম্মা কিন্তু চলে এসেছি মাম্মার স্কুলে। আর মাম্মা এসেই কিন্তু মাম্মার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, আর মা দুজন কিন্তু জড়াজড়ি করে নিচ্ছে, যেহেতু 2-3 দিন পরে দেখেছে। তো তারপরে দেখলাম ওখানে অঞ্জলি দেওয়া শুরু হচ্ছে, তো আমি আর মাম্মা কিন্তু অঞ্জলিটাও দিয়ে দিলাম, ভালোই হলো। তো তারপরে বেরিয়ে পড়লাম মাম্মাকে মাম্মার পাপার কাছে রেখে আমার এক বান্ধবীর বাড়িতে। তো মহারানী একটু রাগ করেছে, আসবে না বলছিল, অনেক দিন ধরে দুজন প্ল্যানিং করে এখন বলছে আসবে না, তাই ওকে একটু আনতে চলে গেলাম আমি। দিদিটা কোথায় গেল বলো তো? কোথায়? কোথায়? দিদিটা আঙ্কেলের অফিসে আছে, চলো। ও আঙ্কেলের অফিসে? চলো 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 কেন চলো চলো। আঙ্কেলের অফিসে কেন আছে? আঙ্কেলের অফিসেই আমরা ছিলাম, তোমার মাম্মা দেখেনি। ওটা কিচ্ছু হবে না, তুমি ওটাকে ভাঙো এর মধ্যে দাও। আচ্ছা পাবলিক সকাল থেকে বিরক্ত করে যাচ্ছে। আন্টি আন্টি বলো। দিদিটাকে তুমি ডেকে নিয়ে এখানে বসাতে। তুমি আমাকে দেখে অবাক হলে না তুমি? না কেন? ও বাবা, আমি তোমাকে ওখানে দাঁড়িয়েছিলি তখন। না, আমার তো আসার কথা ছিল না, তুমি একটু অবাক হবে না? না, আমার মাথা গরম। কেন রাগ করেছে কেন এত? নেল এক্সটেনশন নেল এক্সটেনশন? নেল এক্সটেনশন দিদিটা কই, ওকে নিয়ে আসো না? না, কেন? ওকে নিয়ে ওখান থেকে হেঁটে আসা অসম্ভব ব্যাপার আমার পক্ষে, তাই। ওখান থেকে মানে কোথা থেকে? ওর অফিস থেকে। তুমি অফিসে গেছিলে? হ্যাঁ, ওখানে তো আমি আমি তো সকালে বলেছিলাম তো। গেছি। সকাল থেকে আমাদের সাজা গোজা, কত দূরে যাওয়া, সব কিছু হয়ে গেছে। রেডি হয়নি আমি। সবে এসে এনাকে রেডি করালাম। মহারানী রাগ করেছে, যাবে না, মেয়েকেও রেডি করায়নি, ঘরে পুজো হচ্ছে বলে এখানে হচ্ছে অঞ্জলি দেবে, সেই জন্য সবে শাড়ি পরলো। ঠিক আছে, এই হচ্ছে উনি আর এই হচ্ছে আমি। আর তুমি কে? আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষাটা কে? টিয়ারি
চিয়ারিটা কে আবার? এই মেকআপ করিয়ে ঠাকুরের কাছে থাকলে ঠাকুর নম একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ করং দেবং হে রম্ভ প্রণমাম্যহং। আমি হচ্ছে গিয়ে 8 পরে করে শাড়ি পরেছিলাম, এতগুলো সেফটি পিন লাগিয়েছি, হ্যাঁ তো এখনও লাগানো আছে। তো 8 পরে শাড়ি আমি খুলে দিয়েছি ভাই। আমি মানে কি যে অস্বস্তি হচ্ছিল আমার 8 পরে শাড়ি পরায়, তো খুলে দিয়ে এই যে এরকম করে পরেছি এখন। কতগুলো সেফটি পিন লাগিয়েছিলাম। চলো, তোমার কি হলো? মা মেয়ের আর এই জন্মে হবে না সাজুগুজু। ইস, ফাইনালি রাগিনী আর রাগিনীর মেয়ে যোগিনী আমি বললাম, ঠিক আছে চলো টাটা। রাগ করেছিল আমার রাগিনী, তো রাগিনীকে দিতে এসেছি। আর মাম্মা আছে ওর পাপার কাছে অফিসে, তারপর যাচ্ছি আমরা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এখন চলছে দুজনের ফটোশ্যুট। অনেকক্ষণ পর দুজনের দেখা হলো ফাইনালি। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে এখন। মেনুতে আছে কি এবছর অন্যরকম মেনু, খিচুড়ি, এটা আছে আলুর দম, আচ্ছা এটাতেও আলুর দমই রয়েছে, চাটনি, পাঁপড়টার নিচে আছে কৌটায় মিষ্টি। এই যে তুমি খাবে না এখন? এখানে চোর চেরি চুরি করছে দেখো। মাম্মা, ঠাকুরের সামনে তুমি চুরি করে খাচ্ছ, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ মাম্মা, কি হচ্ছে এটা? হ্যাঁ দুজন কি করছে দেখো। ব্যাপারটা হচ্ছে মাম্মা চেরি খেতে খুব ভালোবাসে, এসে দেখে এখানে দুজন বসে চেরি নিয়ে নিয়ে খাচ্ছে, ঠিক আছে? টাকা লাগানো, টাকা তুলছে, নিচ্ছে আর খাচ্ছে। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখা যাক আমার কোথায় একটু ঘুরতে নিয়ে যায়। সরস্বতী পুজোয় সবাই সকালবেলা ঘুরতে বেরোয়, আর আমরা সকাল থেকে সারাদিন এদিক ওদিক বসে থেকে এদের জন্য দেরি করে এখন বিকেলবেলা ঘুরতে বেরোচ্ছি, ঠিক আছে? চলে আসো, লোকদেরকে দেখাবো না কাদের জন্য হচ্ছে যে বিকেলবেলা ঘুরতে বেরোচ্ছে এখন। খেয়ে দে। লোক সকালবেলা আগে ঘোরে তারপর খাওয়া দাওয়া করে, আমরা এই দুপুর 4টের সময় খেয়ে দেয় এখন ঘুরতে বেরোচ্ছি সব এদের জন্য। আমি ঘুরতে বেরাচ্ছি এখন স্কুলে। তোর মায়ের জব বন্ধ হয়ে গেছে। চলো আমরা চলে এসেছি প্রথমে কলেজের মাঠে। তো কলেজের যে পুজোটা হচ্ছিল সেখানেই চলে এলাম। তো সেখানে একটু ঘুরলাম, দেখলাম, আর দুজন যে কি দুষ্টুমি করেছে বালির মধ্যে ওখানে। তো যাই হোক, তারপরে একটু আদর্শ স্কুলে গেলাম। তো লাস্ট মাম্মার স্কুলে এসে সবাই মিলে ঘুরে। তো চলো ভিডিওটি কেমন লাগলো জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা সবাইকে।